হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা তোমাদেরকে দেখাবো পশ্চিমবাংলার একটা অন্যতম ব্যস্ত হাইওয়ে, যেটা বাসন্তী হাইওয়ে। সেই বাসন্তী হাইওয়ের পাশের কিছু দৃশ্য। আজ আমরা এসেছি ঘসিকাটা থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে সোজা চলে গেছে কলকাতা হাতিশালা। এই হাতিশালায় যেতে আমাদের রাস্তার দুই পাশে যে সুন্দর দৃশ্য, সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই ভিডিও। চলো শুরু করি। আমরা ঘসিকাটা থেকে মাখালি ব্রিজ পার করে কিছু দূর এগোতেই একটা সুন্দর রাস্তা, যেটা খালের ধার দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আমরা চলতে শুরু করেছি। এবং আশপাশের দৃশ্য, যেটা শুধু গ্রাম্য দৃশ্য নয়, চোখে ধরার মতো। সামনে সোনেপুর, মাঝেরহাট, সাদুলি, ননগ্লবেকি, এগুলো পার করে আমাদেরকে যেতে হবে হাতিশালা। সামনে আছে জিরনগাছি। আচ্ছা, এখানে বলে রাখি, ইসকন নিউটাউন কলকাতা খুব পাশেই এই রাস্তাটা পড়ে, যেটা দিয়ে আমরা সোজা হাতিশালা বা ইকো পার্ক যেতে পারি। চলো আর দেরি না করে তোমাদের এবার দেখাই সেই রাস্তার দুপাশের সুন্দর দৃশ্য, যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। সবুজের বুক চিরে এক ফালি রাস্তা, গ্রাম্য রাস্তা হলেও রাস্তার দুই পাশে যে সুন্দর দৃশ্য দেখে তোমাদেরও মন ভরে যাবে। চলো দেখতে থাকো। আগে এখানে বলে রাখি, এখানে প্রথম দিকে রাস্তাটা একটু খারাপ থাকলেও রিপেয়ারিংয়ের কাজ চলছে, কিন্তু আমরা সামনে খুব ভালো রাস্তা পাবো, আর সেটা দেখতে থাকবো। এখানে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা এখন জল ভর্তি হয়ে গেছে, তার জন্য প্রজেক্টটার কাজ বন্ধ। গভর্নমেন্টের কোনো একটা বড় প্রজেক্ট, একটা বড় একটা দিঘি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক বড় দিঘি এটা। এখানে খুব সম্ভবত একটা বড় প্রজেক্টের কাজও চলছে। তোমরা দেখতে পাবে কিছু কাজের মাল এখানে পড়ে আছে। ওই যে দূরে দেখো, কিছু লোহার জিনিস পড়েছিল, সেটা বর্ষার কারণে এটা বন্ধ হয়ে আছে। দেখো গ্রামের সেই সুন্দর দৃশ্য, যেটা একটা রাস্তার ধার দিয়ে গরুগুলো চড়ে বেড়াচ্ছে সবুজের মাঝখানে। এমন দৃশ্য সত্যি দেখা যায় না। আর একটা গরু যাচ্ছে। তো আমরা এরকম জিনিস দেখতে দেখতে এগিয়ে চললাম।